আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে টেবিল নিয়ে একটা ভিডিও বানাচ্ছি, টেবিলের সুবিধা এবং এটা দিয়ে কি কি করা যায়, কিভাবে ম্যানেজ করা যায়। তো এই যে ব্লক যোগ করুন, এখানে এই যে টেবিল, এটার নাম টেবিল। এখন এই টেবিলটা আপনি কিভাবে ম্যানেজ করবেন, কাকে কি বলে ইত্যাদি দেখি। প্রথম হলো উপর থেকে নিচে যে লাইন, এটাকে বলে কলাম। যারা পত্রিকা পড়েন তারা জানেন। আর এই যে ডানে বামে যে লাইন, এটাকে বলে রো। আর ও ডাব্লিউ, এই যে আর ও ডাব্লিউ, রো, অর্থাৎ কাতার। বাংলায় যদি বলি তাহলে কাতার বা সারি। তো এটা হলো সারি, আর উপর থেকে নিচের লাইনকে বলে কলাম। আশা করি বিষয়টা বুঝছেন। তাহলে আমার যদি কলাম লাগে, মানে উপর থেকে নিচের যে লাইন, তাহলে আমি প্লাস কল এটা ক্লিক করলেই এই যে কলাম 5 নতুন একটা কলাম চলে আসলো। আবার প্লাস কল, কলাম 6 চলে আসছে। এবার আমার যদি কাতার লাগে এরকম, প্লাস রো, এই যে এসে পড়ছে কাতার, প্লাস রো, এইতে এসে পড়ছে কাতার। এখন আমার শেষের কলামটা লাগবে। আমি কলাম ডিলিট করব কিভাবে? এই যে এখানে দেওয়া আছে মাইনাস কলাম। আমি ক্লিক করি মাইনাস কলাম। ও আমাকে জিজ্ঞেস করতেছে এই যে এখানে যে লাস্ট কলাম এই যে দিয়ে দিছে কোনটা, এই লাস্ট কলামটা কি ডিলিট করতে চান? হ্যাঁ। তো ক্লিক করলাম, লাস্ট কলাম ডিলিট হয়ে গেল। আবার এটা কি ডিলিট করতে চান? হ্যাঁ, দিলাম, কনফার্মেশন দিলাম, বাস হয়ে গেল। তো লাস্টের দুটো কলাম আমি ডিলিট করে দিলাম। এবার আমার ধরেন এই রোটা লাগবে না। তো এই যে দেখেন একটা কনফার্মেশন টিক চিহ্ন আছে। আপনি এভাবে শুধু ডিলিট বাটন ক্লিক করে এভাবে ওই টিক চিহ্নটার মধ্যে ক্লিক করলেই ওটা ডিলিট হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমি চাই সব এক পাশে এভাবে চলে আসুক। আমি টেবিলটা দেখানোর জন্য, টেবিলটা আপনি দেখেন, এখানে কিন্তু টেবিলের বর্ডার নেই কোনো। টেবিল আছে কিন্তু বর্ডার নেই, বোঝা যাচ্ছে না? বর্ডার যদি ক্লিক করি, এই যে দেখেন এখানে কিন্তু কি আছে, একটা বর্ডার আছে। তো আমি দাগটাকে আপাতত নিচের লাইনে দিয়ে দিই। তো দেখেন এখানে টেবিলের বর্ডার আছে। এখন আপনি চাইতেছেন সব এই পাশে চেপে যাক, তখন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখেন পুরো টেবিলটা কিন্তু স্ক্রিনের এই পাশে চেপে গেছে। আপনি চাচ্ছেন মাঝখানে থাকুক, এটাতে ক্লিক করেন। এই যে দেখুন সবকিছু মাঝখানে চলে আসছে। আপনি চাইতেছেন এটা কোনায় চলে যাক, এটাতে ক্লিক করলে এই দেখেন সব ওই কোনায় চলে গেছে। আপনি চাইতেছেন টেবিলের প্রত্যেকটা ঘর সমান থাকুক। এখানে দেখেন প্রথম ঘরটা কিন্তু ছোট, দ্বিতীয় ঘরটা আরেকটু বড়, তৃতীয় ঘরটা আরেকটু, চতুর্থ ঘরটা তৃতীয় ঘরের মতোই। কারণ এখানে কন্টেন্ট মানে ভিতরে যা আছে, কন্টেইনারের ভিতর, মানে এটাকে বলতে পারেন একটা কন্টেইনার। কন্টেইনারের ভিতরে যে কন্টেন্ট আছে, এই কন্টেন্ট অনুযায়ী কিন্তু জায়গা নিচ্ছে, এটাকে বলে অটো। তো বর্তমানে এটা অটো আছে, কিন্তু আমি চাইতেছি না, টেবিলের প্রত্যেকটা ঘর সমান হোক। মানে এটাকে বলে ইনসাফ আর কি, বর্তমানে যেটা আছে। কিন্তু আপনি চাইতেছেন না, সমান অধিকার, সবাই সমান পাবে। লেখা যত কম বেশি হোক সমস্যা নেই, কিন্তু সবাই সমান পাবে। তাহলে আপনি দিবেন এটা। এটা হলো সমান অধিকার, সমান অধিকারের ঘর। এবার দেন, এবার দেখেন যে যার ভিতরে লেখা যতটুকুই থাকুক, কিন্তু সবাই কিন্তু সমান জায়গা নিচ্ছে। আর যদি এটা না দেন, তাহলে হলো অটো, প্রত্যেকেই নিজের লেখা অনুযায়ী জায়গা নেবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এইভাবে সমান অধিকার যখন দেন, তখন কিন্তু এডিট করাটা খুব কষ্ট হয়ে যায়। তাই যখন এডিট করবেন এটা আগে বাদ দিবেন, তারপরে এডিট করবেন, তারপরে কিছু এডিট এডিট করার পরে যাওয়ার সময় আবার এটা দিয়ে যাবেন। তাহলে আগে থেকে যদি থাকে কোনো এডিট করার প্রয়োজন হয়, এটা রিমুভ করবেন, এডিট করবেন, যাওয়ার সময় এটা দিয়ে যাবেন। তা আমি চেষ্টা করব যে এটা দিলে যে এরকম হয় এটা বাদ দিতে, কারণ এটা ইউজার এক্সপিরিয়েন্স খারাপ করে, এটা আমি বুঝতে পারি। আচ্ছা, এবার আরেকটা জিনিস, এটা যদি আরবি হয় তাহলে শুরুতেই কিছু লেখার পূর্বে আরবি দিয়ে দিবেন। এতে কি হবে দেখেন, শ্রেণীটা কিন্তু এই পাশে ছিল, এটা কিন্তু অটোমেটিক এই পাশে চলে গেছে। মানে পুরোটা উল্টা হয়ে যাবে, উল্টা হয়ে যাবে এবং আপনার লিখতেও সুবিধা হবে। দেখেন, তো আরবিটা এই জন্যই যে এখন দেখেন কেমন দেখা যাচ্ছে, অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক নেই। এই কারণে আগে আরবিটা দিয়ে পরে আরবি লিখবেন। লিখে পরে এটা দিলে কিন্তু এরকম দেখাবে, তখন আবার অ্যালাইনমেন্ট এভাবে করতে হবে। এটা আবার ডানে নিতে হবে, আর এটা নিতে হবে এখানে, তাইলেই এবার দেখবেন ঠিক হয়ে গেছে। এই যে দেখছেন, ঠিক হয়ে গেছে কিন্তু।
কিন্তু ডিরেকশনও চেঞ্জ হয়ে গেছে, ওটা বোঝা লাগবে না। আচ্ছা, এখন দেখেন নিচে আমি আরো 2টা টেবিল অ্যাড করছি, একটা ডিলিট করে দিই। এখানে দেখেন আমার হেডারের প্রয়োজন হতে পারে। হেডার তো বিষয়টা বুঝতে পারছেন, যেমন ধরেন শব্দ, এটা হইলো অর্থ। এবার আমি একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার দিয়ে দেখি কিরকম দেখা যাচ্ছে, এই যে শব্দ অর্থ। আমি চাইতেছি যে এই 2টা হেডলাইন হিসেবে থাকুক। আশা করি হেডলাইন বিষয়টা বোঝেন। হেডার আছে কিনা দিলাম। এবার দেখি গিয়ে এই যে দেখেন শব্দ অর্থ, ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? এটা একটা সমস্যা। তো করবেন কি, ফন্টটা সিলেক্ট করে শুধু বাংলা থেকে, আচ্ছা বাংলা থেকে সুলাইমান লিপি দিয়ে দিবেন। তাহলে দেখবেন সবকিছু যেভাবে চাচ্ছেন সেভাবে হয়ে গেছে। এবার যে দেখি, এই যে দেখেন শব্দ অর্থ 2টা কিন্তু। তো এই ঘরটা সাধারণত একটু কালো টাইপের থাকে। তো আমি এই ডেমো ভার্সন দিয়ে করতেছি, তো তো এটা এই কারণেই প্রিমিয়াম ইউজারদেরকে শুরুতেই দেই নাই। কারণ প্রিমিয়াম ইউজারদের লেখার মধ্যে ঘাটতি হইতে পারে। কারণ এই যে কালকে এই টেবিলের নতুন ফিচার অ্যাড করতে গিয়ে এই হেডারের কালো একটু গ্রে টাইপের যে ভাবটা, ওটা কিন্তু চলে গেছে। তো এগুলো ফিক্স করার পরেই প্রিমিয়াম ইউজারদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ। এখন আরেকটা জিনিস দেখেন, এই তো এর পরের থেকে যদি আহ, এই পাশে যদি চলে যায় লেখাটা, তো হইলো না তো। বিষয়টা বুঝতে পারছেন? হলো না তো। তখন আমি কি করব, এই বাম গ্যাপ এটা দিয়ে দিব। লেখাটা দেখেন অটোমেটিক চলে আসছে এই পাশে। এই যে এই পাশে ফাঁকা হয়ে গেছে। তো এই যে লাইনটা, এই লাইনটা বরাবর চলে আসছে, এটা হলো বাম গ্যাপ। মজার বিষয় হলো এই বাম গ্যাপ কতটুকু জায়গা দূরে সরবে সেটাও কিন্তু আপনি সেটিংস থেকে চেঞ্জ করতে পারবেন। দেখুন, ব্লক সাজানো, টেবিল, এখানে দেখেন এই যে প্যাডিং লেফট, এটাই কিন্তু বাম গ্যাপ, ঠিক আছে? তো এটা যদি আমি 60 পিক্সেল দিই, অবশ্যই আমাকে ইংরেজিতে দিতে হবে এবং পিএক্স যাতে কাটা না যায় এটা খেয়াল রাখতে হবে। এবার যাই, এই দেখেন এটার থেকেও 30 পিক্সেল সামনে বেড়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তা আমি যদি বাম গ্যাপটা এখান থেকে বাম গ্যাপটা সরিয়ে দিই, আবার ওটা জায়গা মতো, আশা করি বিষয়টা বুঝছেন। তাহলে বাম গ্যাপ বুঝলাম, বর্ডারও বুঝলাম, হেডারও বুঝলাম। প্লাস কল, মাইনাস কল, মাইনাস রো, প্লাস রো। আশা করি টেবিল বিষয় মোটামুটি ক্লিয়ার। এখন অনেক সময় এরকম প্রয়োজন পড়ে যে আহ, অনেকগুলো টেবিল একসাথে, মানে এই একটা লাইনের মধ্যে, লাইন বলতে একটা কাতারের মধ্যে অনেক সময় 2-3টা টেবিলের প্রয়োজন পড়ে। তো দেখাই অনেকে বুঝতে পারতেছেন কারণ ওরকম প্রশ্ন করছেন। তো তখন আমি কি করব, এই এই প্রত্যেকটা এই সেল, এগুলাকে সেল বলে, সেল, ঠিক আছে? এই সেল, সরি, আন্ডারলাইনে টিপ ক্লিক করে গেছিল আর কি। তো এই এই প্রত্যেকটা সেলগুলোকে সেলগুলোর ভিতরে একটা করে টেবিল দিয়ে দিব আমি। প্রত্যেকটা সেলে একটা করে টেবিল দিয়ে দিব। তো আমি দেখবো যে আমার মোট কয়টা টেবিল লাগবে। ধরেন আমার মোট এখন লাগবে 5টা টেবিল। তাহলে 5টা টেবিল, এক লাইনে যদি 5টা টেবিল লাগে, আমি প্রথমেই 5টা কলাম যোগ করে নিব। এই 4টা, এই 5টা, মোট কিন্তু কলাম 5টা হয়েছে। এখন আমার 5টা টেবিল যেহেতু লাগবে, আমি প্রথম করব কি, এই যে এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে টেবিল, এটাতে ক্লিক করব। এবার আমি যে টেবিলটা যোগ করতে চেয়েছি, এর কাতার হবে কয়টা? সচরাচর এরকম প্রশ্নের কাতার একটাই হয়। আচ্ছা, এবার কয়টা লাগবে? আমি 2টা দিলাম, 2টা কলাম। এবার যোগ করুন দেই, এই যে দেখুন 2টা কিন্তু যোগ হয়ে গেছে। এবার এটার মধ্যে আন্ডারলাইন পড়ে গেছে। আচ্ছা, কিছু লিখে পরে আমি ওটা সিলেক্ট করব, তারপরে আন্ডারলাইন বাদ দিলেই আন্ডারলাইনটা চলে যাবে। এবার আরেকটা টেবিল নেই, তো রো একটাই থাকে। এটার মধ্যে ধরেন আমার কলাম লাগবে 3টা। এই যে দেখুন কলাম 3টা অ্যাড হয়ে গেছে। এটার মধ্যে লাগবে ধরেন 2টা। আচ্ছা, এগুলো কিন্তু বর্ডার সহ আসবে, এগুলো বর্ডার সহই আসবে। কারণ সাধারণত সচরাচর এটা বর্ডার সহই আসে।
তাই আমি এভাবে নিচ্ছি। আচ্ছা, যাই হোক, এবার আরেকটা অ্যাড করি, এটার মধ্যে তিনটাই থাকুক। এবার একটু প্রিভিউতে দেখি কি অবস্থা। এই যে দেখুন, এবার ভিতরে যদি আপনি কিছু লেখেন, তাহলে যেমন আমি লিখলাম ম, তো এখানে ন বসালো সে, এখানে বসালাম ক, তো কলম আর কি, এই তো ম। তো দেখি কেমন দেখা যাচ্ছে। এই যে মন কলম। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে র দিলাম, ওখানে ব বসাবে, রব। তারপরে ন বসালাম, এখানে ম বসালাম, বাকিটাও বসিয়ে নিবে পরীক্ষার্থী। এবার ম দিলাম, মাঝখানে কি বসতে পারে, লম, মলম। এই, তো এইভাবে সেম টু সেম আপনি দ্বিতীয়টাও নিয়ে নিবেন। এখন দেখি প্রিভিউতে কেমন দেখা যাচ্ছে। এই যে এরকম দেখা যাচ্ছে। তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে এই সমস্ত প্রশ্ন করা যাবে। তো এটা এখনো প্রিমিয়াম ইউজারদের কাছে যে লিঙ্ক আছে, ওই লিঙ্কে এখনো আপডেট করা হয়নি। কেন? এই যে কিছু কিছু কারণে, যেমন দেখেন, এখানে আমি নতুন একটা টেবিল নিলাম, নেওয়ার পর এখন দেখুন তো, এই যে নিচের এই, এটার খেয়াল রাখবেন, এখানে দেখেন তো কোনো ডিলিট বাটন আছে কিনা, নাই। কিন্তু যখনই টেবিলের মধ্যে ক্লিক করবো, এই যে এখানে একটা ডিলিট বাটন চলে আসছে। এবার ডিলিট বাটনটা ক্লিক করার সাথে সাথেই টেবিল গায়েব হয়ে যাবে। আচ্ছা, সমস্যাটা আশা করি বুঝতে পারছেন। অ্যাক্সিডেন্টালি যদি এখানে আমার ক্লিক পড়ে যায়, তাহলে কিন্তু আমার কষ্টের কাজটা হারিয়ে গেল। দেখেন, এখানে কিন্তু ক্লিক করার সাথে সাথে একটা কনফার্মেশন চায়, যেটা কি আপনি ডিলিট করতে চান। তখন কিন্তু আমি কনফার্ম করতে পারি যে এটা আমি ডিলিট করবো কিনা। তো এই যে সমস্যা, এই সমস্যার কারণে কিন্তু প্রিমিয়াম ইউজারদেরকে আমি এখনো পর্যন্ত এই এটা দিইনি, এই ফিচারটা এখনো দেইনি, কারণ এই যে সমস্যাগুলো ফিক্স করার পরে ইনশাল্লাহ দেওয়া হবে। তো মোটামুটি দুইটা সমস্যা ধরা পড়ছে, এই দুইটা সমস্যা ফিক্স করে ইনশাল্লাহ আপডেট দিয়ে দিব। তো আশা করি টেবিলের বিষয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।